একটি অত্যন্ত জরুরি বিষয় জানা হলো, অনেক মানুষ জিজ্ঞেস করতে চায় যে হুজুর, শবে বরাত এবং শবে কদর যেহেতু এই দুই রজনী আল্লাহর কাছে অনেক পবিত্র উত্তম রজনী, এই রজনীগুলোতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فآتوهن من حيث أمركم الله ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিস, হে নবী, আপনাকে যদি কোনো মানুষ হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, মহিলাদের যেই মাসিক হয় ওই মাসিক সম্পর্কে, আরবি ভাষায় এটাকে হায়েজ বলা হয়, এটা সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি তাদেরকে উত্তর দিবেন, কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। আপনি তাদেরকে বলে দিবেন ওইটা হচ্ছে অশুচি এবং স্ত্রী লোকদের অনন্তকালীন একটা বিষয়, যেটা আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারনা ফাইদা তাতহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমরাকুমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, কোন পুরুষ যেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহারনা, ওই যে মহিলাদের যে মাসিক অবস্থা হয়, ওই মাসিক অবস্থায় কোনো পুরুষ যেন তাদের সাথে মিলিত না হয়, ওই পর্যন্ত মিলিত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই মাসিক অবস্থা শেষ হবে না। এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সুতরাং পুরুষদের জন্য, প্রতিটা মানুষদের জন্য প্রথম যেই সময় স্ত্রীর সাথে, প্রতিটি স্বামীর জন্য স্ত্রীর সাথে ওই সময় সহবাস করা যাবে না, যেই সময়ের ব্যাপারে আল্লাহ বলেছেন যে হাইজ, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, যেখানে বলা হয়েছে হাইজ, মহিলাদের তথা মাসিক অবস্থায় সহবাস করা যাবে না। 2 নাম্বার, মহিলা দ্বারা গর্ভবতী হওয়ার পরে যখন তাদের বাচ্চা প্রসব হয়, প্রসব হওয়ার পরে যেই 40 দিন সময় থাকে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় যে নেফাস, ওই নেফাস অবস্থায় কোনো পুরুষ তাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। 3 নাম্বার, রমজানের দিনের বেলায়, রমজান মাসে দিনের বেলায় তাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, যা সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন 187 নম্বর আয়াতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রমজানে রাত্রিবেলায় সকল পুরুষদের জন্য, সকল স্বামীদের জন্য তাদের স্ত্রীর সাথে মেলামেশার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। সুতরাং দিনের বেলায় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। 4 নাম্বার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনের সূরাতুল বাকারার 87 নম্বর আয়াতের আরেক অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা, যখন তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদের মধ্যে থাকবা, ওই সময় কখনো তোমরা স্ত্রীর সাথে সহবাস করতে পারবা না। 5 নাম্বার বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বলেন যে মক্কা শরীফ এবং হারাম শরীফ যখন মানুষ যায়, একটা পোশাক পরে যায়, যেই পোশাকের নাম হলো এরহাম।
এই এরহাম অবস্থায় কখনো তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি শবে বরাতের এবং শবে কদরের রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা। এই ব্যাপারে আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে কোনো হাদিস আসে নাই যে আপনি এই রাত্রে সহবাস করতে পারবেন না এই 5 সময় ব্যতীত। সুতরাং শবে বরাতের রাত্রে একটি বরকতময় রাত্রে যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, আল্লাহ রব্বুল আলামিন এই সহবাসের মাধ্যমে যদি কোনো নেক সন্তান দান করবেন। আপনি যদি নিয়ত যদি ভালো হয়, একটা কথা আছে নিয়তের কাম বরকত। সুতরাং এইটা কথা জানবেন যে শবে বরাত এবং শবে কদর পবিত্র রজনী হলেও আপনি যদি এই পবিত্র রজনী যদি স্ত্রী মিলিত হওয়ার মাধ্যমে কাজে লাগাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে অনেক সওয়াব দিবেন। কারণ স্বামী স্ত্রীর বিষয় হলো আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আল্লাহর সাথে সাথে আপনাকে সওয়াব দান করবেন। আপনি স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলবেন, আল্লাহ সওয়াব দান করবেন। সুতরাং সেটা যদি হয় শবে বরাতের রাত্রের মধ্যে, শবে কদরের রাত্রের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল সওয়াব দিবেন।